মার্কেট সেগমেন্টেশন বলে একটা কথা আছে। একটা প্রোডাক্ট আমি সার্ভিস নিয়ে আসছি মার্কেটে, এটার জন্য কতজন ক্রেতা, তাহলে মার্কেট সাইজ কত বড়। তাহলে রিসোর্ট বিজনেসে বাংলাদেশে আমাদের এখানে লোকাল, এখন বর্তমানে লোকাল ট্যুরিজমে 300 কোটি টাকার মতো লেনদেন, তাই না? আচ্ছা, এর মধ্যে আমরা কতটুকু দখল করতে চাই? বাংলাদেশে আমরা যদি দুইটা গ্রুপ ধরি, একটা হচ্ছে সেকুলার ঘরানা, আর একটা হচ্ছে নামাজ রোজা পড়ি না ভাই, কিন্তু নবীর নামে কিছু বললে আমার মানে জজবা একদম হাই হয়ে যায়। আমি যেদিন জুমার নামাজও পড়ি নাই, কিন্তু নবীর নামে কিছু বললে আমার আমি স্থির থাকতে পারি না। হুজুগের কারণে হোক, জজবার কারণে হোক, অন্ধত্ব কারণে হোক, যাই হোক। হ্যাঁ, যে বেটা সিম্প, চরিত্রহীন, এও তার বউকে নিয়ে ভালো পরিবেশে যেতে চায়, তার ফ্যামিলিকে সে ভালো জায়গায় রাখতে চায়। এখন এই সেকুলার 50 লাখ ধরি আমরা, যারা মুক্তমনা, ওপেন, হ্যাঁ, তারা লিভ ইন করতে চায়, যা খুশি করতে চায়, এটা ভালো না মতো সে আলোচনায় না যায়, তারা এটা করতে চায়, তারা এটা করার স্বাধীনতা রাখে, তারা এটা করুক। বাকি মার্কেট সাইজ কত বড়? যারা বউ বাচ্চাকে নিজে বদমাইশি করবে কিন্তু বউ বাচ্চাকে নিয়ে, আর যারা ভালো তারা ভালো ভালো বলতে বোঝাচ্ছি যারা হচ্ছে যে ধর্মে তার ফ্যামিলিকে নিয়ে একটু পর্দা করতে চায়, ভালো পরিবেশে গিয়ে থাকতে চায়, যেখানে গিয়ে একটু শালীন পোশাকে এসে ঘুরতে পারে, হ্যাঁ, এরকম একটা। তো এই দুটো মিলে এদিকে 50 লাখ, ওইদিকে যদি আমরা ধরি যে বাচ্চা কাচ্চা বাদ দিয়ে 10 কোটি, অ্যাজ এ বিজনেসম্যান আমার 50 লাখ টার্গেট করা উচিত না 10 কোটিকে টার্গেট করা উচিত? মার্কেট সাইজ কোনটা? 10 কোটি ডেফিনেটলি। হালাল বিজনেস, হালাল নাম দাও, হালাল শব্দটা বেচো। অনেকে আমাদেরকে এরকম টিজ করে যে আপনি ধর্মের নামে, হালাল নামে ব্যবসা শুরু করছেন। ঠিক আছে, এখন হালাল সাবান নাম দিয়ে তো অ্যারোমেটিক সাবান 100 কোটি টাকা আর্ন করছে সে কবে? 2000 সাল, 98 সাল, মানে অনেক আগে। এখনকার হিসেবে সেটা কয়েক হাজার কোটি টাকা, তাই না? তো যদি আমি কোর বিজনেসের দিক থেকে দেখি, যেমন আমাদের জাঞ্জিবারে একটা রিসোর্ট করার ইচ্ছা আছে। এখন জাঞ্জিবারে 1600+ রিসোর্ট আছে, কোনো রিসোর্টই হালাল না। একজন ধার্মিক মানুষ ওখানে গিয়ে সে আশেপাশে তাকাইতে পারবে না, কারণ ইউরোপ থেকে আসছে, তাদের কাছে খুব ন্যাচারাল। সে একটা ব্রা পরছে, প্যান্টি পরছে, সে স্ত্রী হয়ে শুয়ে আছে। আমি যেদিকে তাকাবো শুধু নাউজবিল্লাহ পড়তে হবে। তাহলে আমি যদি আমার ফ্যামিলি নিয়ে যেতে চাই, আমার বাচ্চাকে নিয়ে যেতে চাই, আমার বাচ্চা দেখে বলবে যে আমিও ওরকম ড্রেস পরবো, কি সুন্দর বিকিনি পরছে, দেখতে ভালো লাগতেছে, ডেফিনেটলি বলবে, তাই না? ওর তো আসলে নাই, মানে বিচার বিশ্লেষণ করার লং টার্মে কি ইফেক্ট পড়বে ধারণা নাই। সো আমি চাইবো এমন একটা বিচে যাইতে যেখানে হচ্ছে সবাই মোটামুটি শালীন পোশাকে আছে, অ্যাটলিস্ট মানে এটা হিজাবটা পরে আছে, নিকাব না পরে হিজাবটা পরে আছে, তার শালীন ড্রেস। একটা রিসোর্ট নাই, বছরে 18 লাখ টুরিস্ট যায় ওখানে। 18 লাখ টুরিস্ট গড়ে খরচ করে $4,000 থেকে $5,000 বা $7,000। 5,000 যদি আমি বেস ধরি, যদিও এটা $8,000 অ্যাকচুয়ালি র্যাঙ্কিংয়ে, 5,000 যদি ধরি, তাহলে 5,000 টুরিস্ট যদি আমরা হোস্ট করতে পারি 18 লাখ থেকে, তাহলে এটা কত পার্সেন্ট হয়? মিনিমামে সামান্য। যে 18 লাখ টুরিস্ট যাচ্ছে, এর মধ্যে তো 5-7 মানে কয়েক হাজার জন তো চাচ্ছে যে একটু ভালো পরিবেশ হলে ভালো হইতো, আমার ফ্যামিলির জন্য ভালো হইতো। এদের জন্য ফ্যাসিলিটি নাই। তার মানে কি, আমি যদি একটা গতানুগতিক রিসোর্ট ওখানে করি, তাহলে ওখানে 1600 রিসোর্টের সাথে আমাকে পাল্লা দিয়ে সার্ভিস ভালো কত দেওয়া যায়, কীভাবে মার্কেটিং করা যায়, আমাকে ভাবতে হবে। আর আমি যদি গ্রেন জোনে হাঁটতে চাই, একদম গ্রেন ওশনে সাঁতার কাটতে চাই, মানে যেখানে কম্পিটিশন নাই, আমি হালাল রিসোর্ট করব। আমি স্পেসিফিক নিশ মার্কেটিং করব, একটা নিশ গ্রুপকে টার্গেট করে মার্কেটিং করব, আমি সহজে মার্কেট ধরে ফেলতে পারবো। দিস ইজ ইজি। এবং সেই ক্ষেত্রে আপনার মানে যে যারা কাস্টমার ওরাও কিন্তু বেশি অনেক, হ্যাঁ, কম্পিটিশন। ইভেন মানে তুমি ট্রাই করে দেখতে পারো, সেটা হচ্ছে যে আমাদের কুড়ে ঘরে শুক্র শনিবার তুমি ফাঁকা পাবে না। অর্থাৎ আমি যখন ওটা শুরু করছি, আমাকে অনেক মানুষজন বলছে এটা পাগল, এখানে মানুষজন, এখানে আশেপাশে কোনো টুরিস্ট স্পট নাই, সমুদ্র নাই, এখানে পাহাড় নাই, কিচ্ছু নাই, এখানে মানুষজন আসবে কেন? বাট আমরা প্রফিটে আছি। আচ্ছা, আপনার ধরেন মানে লিটনের ফ্ল্যাট না বানায় আমরা প্রফিটে আছি আর কি।